আগো শুনেও শান্তি। এখন উপরে উঠে গেছে। আবার পরে আসবো। হ্যাঁ, কি করছো তুমি? চোখ মুখ না কাটছো? অনেক টাকা লস হবে, অনেক টাকা। তুমি রেখেছো, আমার কি দোষ? তুমি কেন পকেটে রাখোনি? গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের যাওয়ার দিন হয়ে গেছে জিরাট থেকে, বেরোবো একটু পরে। 2:30টার সময় ট্রেন এখান থেকে। আমরা এখন একটু বেরোবো, এই গাড়ি নিয়ে একটু বেরোবো, কিছু জিনিসপত্র আছে এটা তো। আমাদের স্টোর রুম। হ্যাঁ, এটা আমাদের স্টোর রুম। অ্যাকচুয়ালি গ্যারেজ ওইটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্যারেজ এইটা। আর অ্যাকচুয়ালি গ্যারেজ হচ্ছে ওইটা, ওখানে রাখা হয় না, এখানে স্টোর রুমে রাখা হয়। জিনিসপত্র কেনার আছে, নিয়ে আসবো, তারপরে স্নান টান করবো, এসে পরে ভাত খেয়ে বেরিয়ে যাবো। আজকে ট্রেন আমার 1 ঘন্টা লেট আছে, তো কিছু করার নেই। এখন সব ট্রেন লেট চলছে দুর্গাপুর লাইনে, বর্ধমান থেকে দুর্গাপুর লাইনে কাজ চলছে, তো ওই জন্য সব ট্রেন লেট। মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছিলাম, রিমি এখন খেতে ইচ্ছা করেছে কি যেন এটা, রসমালাই। রসমালাই খাচ্ছে, বুঝলি, ও যেখানেই রসমালাই দেখে সেখানেই খাবো খাবো করে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি বাঁকুড়া। পুচু, তো মন খারাপ? মন ঠিক আছে? এরপর কার কাছে যাবে এখন? আবার পরে আসবো। হ্যাঁ, এখন কার কাছে যাবে? না, এখন কোথায় যাবে? তারপরে বাড়ি, বাঁকুড়া। আমাদের ট্রেন তো লেট আছে, ওই জন্য আমরা পরের ট্রেনে যাচ্ছি। হ্যাঁ, কুচি এখন উপরে উঠে গেছে। হাই করে দাও। এখন 10:30 বাজছে, আমরা ঘর যাচ্ছি হেঁটে হেঁটে। এখন আমাদের ট্রেন আগে 4 ঘন্টা লেট ছিল, কিচ্ছু ভিডিও করা হয়নি, কিচ্ছু হয়নি। এই যে পুচুকে ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি, পুরো রাস্তা শুনশান, কেউ নেই রাস্তাতে। গুড মর্নিং সবাইকে, আমরা বাঁকুড়ে চলে এসেছি কালকে। আর রাত্রে কালকে ভিডিও টিডিও কিছু করা হয়নি। পুচু সকালে উঠে পড়তে বসে গেছে ওর মায়ের কাছে, ওর মায়ের ইভিনিং ডিউটি আছে, ওই জন্য সকাল সকাল পড়ে নিচ্ছে ওকে। মাম্মি, ও মাম্মি, এতদিন তো পড়াশোনা থাকেনি, আজ তো পড়াশোনা করতে হচ্ছে। হ্যাঁ, খুশি লাগে মা গো, শুনেও শান্তি। এখন 11টা বাজে, আর আমার এসে জ্বর। আমার এই 3 দিন ধরে হালকা হালকা জ্বর আছে, তো জ্বরটা আজকেও এসছে। তো দেখি কিছু ওষুধপাতি নিয়ে আসি। বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা মানে খুবই ঠান্ডা পড়েছে, ওই জন্য এখন সব সে ভারী ভারী কম্বলগুলো আছে ওগুলো সব বার করছে, তাছাড়া তো কোনো উপায় নেই। এই কালকে রাত্রে পরে তোমার ওই কম্বলটা হয়নি না রিমি? এই যে এটা বার করেছে নতুন একটা কম্বল, প্রচণ্ড ঠান্ডা বলো। আর জিরাটে এরকম ঠান্ডাই নেই না? হ্যাঁ, বাঁকুড়ায় প্রচণ্ড ঠান্ডা। আর আমার মায়ের তো রান্না হয়নি এখনো, সেই সকাল থেকে রান্না শুরু করেছি, 6টার থেকে, এখনো রান্না হয়নি। মানে কি করলে? পিঠে কই দেখি। ও না না, আমি খাবো না এটা। কে খেলো পিঠে? বোন খেলো? আর আমি বলছি কি, 7 দিন থাকেনি বুঝে মিস করছিলে? বুঝি মিস করছিলে? এমন বুনু, এই যে 7 দিন পুচু থাকে না, তুই মিস করছিলি পুচুকে? করিস করিস। কি বলছিস পুচু? মেয়ে নয়, আর মিস করেনি বলে? আমার স্নান হয়ে গেছে। এই যে আমাদের এখনো বারান্দায় রোদ্দুর আছে, 2টো বাড়িতে চললো এখনো। আর এই যে পুচু সোনা চান হয়ে গেছে, রেডি হচ্ছে এখন, ওর পিপি রেডি করে দিচ্ছে ওকে। আর কি করছো তুমি? কি করছো তুমি? চোখ মুখ না কাটছো? কেন, আঁকা নেই? ও উঠে গেছে না এটার, ওই জন্য আঁকছো তুমি? আঁকো আঁকো। হালকা হয়েছে? তাহলে তোমার একটু ওই যে ব্ল্যাক কালারের মার্কার লাগবে, পিপিকে বলো ব্ল্যাক কালারের মার্কার দিতে, হয়ে যাবে তাহলে। নেই বলছে, আমি নিয়ে আসবো বিকালে। কি হয়েছে? কি হয়েছে? তোর কথাতে তোকে ঘুরিয়ে দিল, কিন্তু পরিষ্কার হবে, ওই জন্য নিয়ে এসুন, তারপর তেল ওটা দিয়ে পরিষ্কার করবে। এখন বুনু নিজেও শুনছে ওটা, পুচুকেও শুঙাচ্ছে। এই পুচুকে শুঙাস না। হ্যাঁ, কি রে, তুই খেয়ে নিবি নাকি তারপিন তেলটা শুঙে শুঙে? তুই লেবু খাবি? দেখি দেখি, তুই তুই এত শুনলি, এত ভালো লাগছে তারপিন তেল? আমার পেট্রোল কেরোসিন আর এই সব খুব ভালো লাগে।
ওই যে সেই রং, নতুন রঙের গন্ধটা। ওটা তো আগেই ভালো লাগে। আর একটা ভালো লাগে গাড়ির যে ধোঁয়াটা, ওটাও ভালো লাগে। সত্যি ভালো লাগে, আমার গাড়ির ধোঁয়াটা খুব ভালো লাগে। এই যে চিমনি পরিষ্কার করতে আসবো, এখানে সব রেডি করে রাখা আছে। এখানে স্কচ ব্রাইট থেকে আরম্ভ করে তারপিন তেল, এই সুতির কাপড়, আর এই যে তারপিন তেল, পেপার সব মা রেডি করে রেখেছে। এই যে এই হেডফোনটা দেখছেন না, এই হেডফোনটা আমি দিয়েছিলাম রোদ্রু দিয়েছিলাম, ঠিক আছে। এবার ভাববেন যে হেডফোন কেন রোদ্রু দিয়েছি, এই বাকি ইতিহাসটা বলবে আমার বউ, আমার রিমি। এই হেডফোনটা কেন রোদে দিয়েছিলাম রিমি? এদিকে আসো একবার, আসো না, বলে যাও কেন রোদে দিয়েছিলাম। কী করেছিলে বলো এটা, এই যে এটা কী করেছিলে? বলো। প্যান্টের পকেটে হেডফোনটা তুমি রেখেছো, আমার কি দোষ? তুমি কেন পকেট থেকে বের করে রাখোনি? এটা আমার দোষ, রুমালটাও আছে। হ্যাঁ, তা তুমি হেডফোনটা সমেত কেচে দেবে? তুমি হেডফোনটা বের করে রাখোনি কেন পকেট থেকে? আমার দোষ কেন থেকে হলো ওটা? কি বলছো? হেডফোনটা অনেকদিন পুরাতন হয়ে গেলে, নোংরা হয়ে গেলে, হ্যাঁ, বেঞ্চিট হয়ে গেল, তুমি কাচতে দিয়েছি। ওই জন্য কাছে দিয়েছিল। যে আমাদের জিরাট থেকে আসতে সেদিন লেট হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো, প্রায় না 10:30 বাজছিল রাত্রে বেলায়। তো এসে প্যান্ট থেকে আর এই হেডফোনটা বার করিনি আমি, মানে শুয়ে পড়েছিলাম, শরীর টায়ার্ড ছিল, একটু জ্বর এসেছিলো। তো পরের দিন হেডফোন খুঁজছি, হেডফোন পাচ্ছি না। তো সকালে এই হেডফোন সমেত রিমি প্যান্টটাকে ভিজিয়েছে সার্ফে, তো সেটা কাঁচা হয়েছে, এটা রোদে শুকিয়েছে। বিকেলে খোঁজ করছি, তখন দেখছি যে পরে রোদে শুকোচ্ছে, তখন বুঝতে পেরেছি যে হেডফোন প্যান্টের পকেটে আছে। তো তারপর দেখছি আর কানেক্টও হয়নি, কিছুই না। জল বার করলাম, হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম, কিচ্ছু হয়নি, মানে পুরো গেছে। এটার দাম ধরুন 5,000 টাকা দাম হেডফোনটা, মানে অফারে পেয়েছিলাম 3,500 টাকা মতো দামে পেয়েছিলাম। কেমনটি কেমনটি বললে কেন? খুব মজা না? হেডফোনটা খারাপ হয়েছে, তুমি নিয়ে খেলবে, খুব মজা না? তো এতক্ষণ ভিজানোর পরে কি আর হেডফোন থাকে? গেছে 3,500-4,000 টাকা গেল, আবার নতুন কিনতে হবে। অনেক টাকা লস হবে, অনেক টাকা। আমি সবসময় চেষ্টা করি যাতে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, সেভাবে ভিডিও শ্যুট করি, সেভাবে ভিডিও এডিট করি। তো যদি আজকে ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, বাই।